আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। একদিন ঈসা আলাইহিসসালাম গোরস্থানে গিয়ে দেখেন একটি কবর হইতে নূর চমকাইতেছে। তিনি আল্লাহ পাকের নিকট দোয়া করে উহার রহস্য জানতে চাইলেন। হঠাৎ কবর ফেটে এক লোক বের হলো। তার শরীরে একটি নূরের চাদর ছিল। তিনি জিজ্ঞাসা করলেন, কোন আমলের দ্বারা তুমি এই সম্মান পেয়েছ? সে বলল, দুনিয়াতে আমি একটি নেককার ছেলে রেখে এসেছি। সে আমার জন্য দোয়া করেছে। আল্লাহ পাক সেই দোয়া কবুল করেছেন। তাই আমি দুনিয়াতে যেন যে পাপ করেছি তাহা আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। ঈসা আলাইহিসসালাম বললেন, সত্য বলছ? সন্তানের দোয়া মাতা পিতার জন্য কবুল হয়ে যায়। একদিন ঈসা আলাইহিসসালাম সামদেশে এক ময়দান দিয়ে যাইতেছিল। রাস্তার মধ্যে একটি মানুষের মাথার খুলি দেখে তিনি আল্লাহর নিকট আরজ করলেন, হে আল্লাহ, ইহা কোন ব্যক্তির মাথা মাটিতে পড়ে আছে? আওয়াজ আসলো, হে ঈসা, তুমি তাহাকে যাহা জিজ্ঞেস করবে সে উত্তর দেবে। ঈসা আলাইহিসসালাম বললেন, হে মাথার খুলি, তুমি আল্লাহ পাকের হুকুমে আমার সঙ্গে কথা বলো। মাথার খুলি বলল, আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না ঈসা রাসূলুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একজন বাদশাহ ছিলাম। আমার নাম ছিল জমজাহ। আমি দানবীয় ছিলাম। আরও অনেক বাদশাহ আমার অধীনে ছিল। আমার কোনো দুঃখ চিন্তা ছিল না। সর্বদা আমোদ প্রমোদে থাকতাম। ৫,০০০ লাল জামা পরিহিত সুন্দর যুবক আমার সামনে থাকত। ৫,০০০ সাদা পোশাক পরিহিত সুন্দর যুবক তীক্ষ্ণ তরবারি নিয়ে আমার ডান পাশে থাকত। তেমনিভাবে ৫,০০০ বাম পাশে থাকত। ৫০০ গোলাম গায়ক আর ৫০০ গোলাম আমার খাদেম ছিল। ১,০০০ তুর্কি দাসী মধুর কণ্ঠস্বরে আমার পাশে থাকিয়া গান গাহিত। তাদের গানের সুরে আকাশ বাতাস মুখরিত হয়ে যেত। ১০,০০০ শিকারী কুকুরকে সোনালি তাজ পরিয়ে দিয়ে নিয়ে যেতে ১,০০০ নেকড়ে বাঘ সঙ্গে থাকত। ১,০০০ বাদশাহ আমার অধীনে ছিল। আমি তরবারির জোরে তাহাদেরকে বধ্যক্ষ শিকার করিতেছি। আমার সঙ্গে মোকাবিলা করার শক্তি কারও ছিল না। আমি ৪০০ বছর রাজত্ব করেছি। আমার সমান লম্বা, স্বাস্থ্যবান ও সুন্দর কেউ ছিল না, যে কেউ আমার দিকে তাকিয়ে অবাক হয়ে যেত। প্রত্যেক দিন ১,০০০ দিনার ফকিরকে দান করতাম। ১,০০০ ক্ষুধার্তকে খাবার দিতাম। ১,০০০ ব্যক্তিকে কাপড় দান করতাম। কিন্তু আমি আল্লাহকে চিনতাম না, মূর্তি পূজা করতাম।